এটি ভিতরে রেখে দেবো না এটা খুললে রেখে গুড মর্নিং। ব্লগের শুরুতেই সকলকে জানাই শুভ সকাল। আমি তো খুব ভালো আছি, তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট সেকশনে আমাকে জানিও। আর তোমরা হয়তো আজকে থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে কি, হ্যাঁ প্রথমেই চলো বলে দাও, আমি অন্য ব্লগারদের মতো তোমাদেরকে লাস্ট পর্যন্ত অপেক্ষা করাবো না। তো আজকে হলো ভাইয়ের এবং মায়ের দুজনেরই একই দিনে জন্মদিন। বিয়ের আগে এই দিনটা যতটা স্পেশাল ছিল আমার কাছে, বিয়ের পরে আরও মায়ের জন্মদিনটি একই দিনে হওয়ায় দিনটি আমার কাছে আরও বেশি বিশেষ হয়ে উঠেছে। তো দেখো এখানে মায়ের জন্য হলো এই ভেজ কেকটা, কারণ মা ননভেজ খান না, আর ভাইয়ের জন্য হলো ওই যে ননভেজ পার্পল কালারের কেকটা, ওটা। তো এখানে ভাই দাদা সবাই চলে এসেছে। আর এখানে দেখো মাকে বসিয়ে দিলাম। মা তো বসতেই চাইছে না। আসলে মারা হয়তো এরকমই হয়, নিজেরা হাজার দায়িত্ব পালন করে কিন্তু যখন তাদের জন্য কিছু করতে যাও হয়তো বা তারা লজ্জা পায় কিংবা এক্সপেক্ট করে না। আসলে মারা কোনো সময় কারো কাছ থেকে কিছু এক্সপেক্ট করে না, কিন্তু সবার মনের মধ্যেই তো এই দিনটিকে নিয়ে বিশেষ কিছু ভাবনা থাকে। মা বাবার জন্য যদি এই দিনটিতে একটু কিছু করা যায়, তার চাইতে স্পেশাল কিছু আছে বলে আমার মনে হয় না। তো ও পাশে বসে পড়লো, তো আবার আমি এখানে ক্যামেরাটা ঠিক করছি। আসলে ফোনটা দিয়ে তো এখানে ব্লগ করাই হচ্ছে, ওইখানে কিন্তু দীপ আছে ভিডিও কলে। আর দীপকে তোমরা যারা চেনো না, যারা নতুন আমার ব্লগ দেখছো, দীপ হলো আমার ভাই, মানে ওর ভাই দীপ। তো ও ব্যাঙ্গালোরে থাকে, তো ও ব্যাঙ্গালোর থেকে ভিডিও কলেই অ্যাটেন্ড করছে আর আমরা এখান থেকে। তো যাই হোক, তোমরাও সঙ্গে সঙ্গে এনজয় করতে থাকো। চলো মাকে শুভ জন্মদিন জানিয়ে এবার মার কেক কাটা তো হলো, এবার আসছে ভাইয়ের পালা। আর ও এটা এইখানে জ্বালিয়েছে, কারণ আমি বারবার না করছিলাম ওই টেবিলের উপর জ্বালানোর জন্য। আমার না এসব একদম ভালো লাগে না, যে এটাকে কি বলে আমি জানি না, তোমরা হয়তো সবাই চিনতে পেরেছো কি সেটা। আর ফোম এই জিনিসগুলো আমার ভালো লাগে না। তো যাই হোক, এখানে হ্যাপি বার্থডে টু মাই ভাই, আমার পৃথিবী, আমার সব কিছু, আমার সব কিছু। ছোটোবেলা থেকে না আমরা ভাই বোন হিসেবে যতটা না বড় হয়েছি, তার থেকেও বেশি আমরা একে অপরের বন্ধু। তার চাইতেও বেশি বলবো যে আমি ওর মানে দ্বিতীয় মা, কারণ আমি শুধু বড় বোনই না ওর, আসলে বাবা মা দুজনেই কর্মরত হওয়ার ফলে আমরা কিন্তু একই সাথে বড় হয়ে উঠেছি। আর ও যেহেতু আমার থেকে 1-1.5 বছরের ছোট, ও কিন্তু আমার কোলেই মানুষ। একসাথে স্কুলে যাওয়া, একসাথে ভাত খাওয়া, একসাথে দুষ্টুমি করা, একসাথে ঘুমোনো, মানে সব কিছু A to Z। ওর যদি ওর কোনো সময় মন খারাপ হয় কিংবা চোখে জল আসে, তাহলে কিন্তু আমার রুদ্ররূপ আর বাকি থাকে না। তো যাই হোক, ভাইয়ের এই জীবনটি যেন সুন্দরভাবে আরও ফুটে উঠে, আরও সুন্দরভাবে যেন আমি গুছিয়ে দিতে পারি। আর আমার ভাইকে প্রোটেক্ট করার দায়িত্বটা আমি নিলাম, সবসময় আমি নিই। তো বিয়ের পর ভেবেছিলাম যে এবার ওর জন্মদিনে আমি থাকবো না, তাই শরীরটা প্রচণ্ড খারাপ থাকার কারণে ওকেই ডেকে নিলাম। আসলে 1-2 সপ্তাহ ধরে পুজোর পর থেকে আমার শরীরটা এত খারাপ যাচ্ছে, ভেবেছিলাম বাড়িতে যাব, কিন্তু বাড়িতে যাওয়ার সেই 2 ঘন্টা জার্নি আর সাহস হয়ে ওঠেনি। সবসময় হুটহাট করে চলে যাই, কিন্তু এইবার শরীরটা খারাপ থাকার কারণে সাহস করে উঠতে পারিনি। তো ওই জন্য ভাইকেই ডেকে নিলাম, দাদাকেও বললাম যে তুমিও সঙ্গে চলে আসো। তো সবাই মিলে এখন কেক কাটার পরে তারপর যাব একটু খেতে। কেক কাটা সব কিছু হয়ে গেছে, এখন যদি খাওয়া দাওয়া না হয় আর কি জন্মদিনের মানে হয় বলো তো। আজকে ভাইয়ের আর মার একই দিনে জন্মদিন, হ্যাঁ একই দিনে। তো ভাইকে বলেছি আসার জন্য, তোমরা এক্ষুনি দেখতে পাবে। আর প্রথমের ব্লগের প্রথমেই
আর আমি এভাবে কথা বলছি কারণ শরীরটা একদমই ভালো না, আমার জ্বর, সর্দি, গলা ব্যথা, কাশ। আজকে সকালবেলায় ডক্টরকে দেখিয়ে এসেছি, ওই জন্য আর ব্লগ করিনি কোনো রকম, মানে সামহাও আই ম্যানেজ। তো যাই হোক, ভগবান যেন আমার মাকে, মানে আমার শাশুড়ি মার কথা বলছি, আমি শাশুড়ি মা কখনোই বলি না, অলওয়েজ আমি মাই বলি। ভগবানের কাছে প্রে করি যেন মনসা মা, গণেশ ঠাকুর যেন আমার মাকে, ভাইকে প্রচণ্ড ভালো রাখে, প্রচণ্ড ভালো রাখে এবং সুস্থ রাখে। সুস্বাস্থ্যটাই সবার আগে কাম্য। তো যাই হোক, চলো এখন ব্লগটা শুরু করছি। আগে কেক কাটা হবে দুজনেরই, তারপর আমরা একটু খাওয়া দাওয়ার জন্য বেরোবো। আর যেহেতু মা সবসময় নিরামিষ খায়, মা যাবেন না, আমরা বাকিটা যাবো। তো চলো এবার ব্লগটা শুরু করি। চলো, কথা বলতে বলতে এখন চলে এলাম সোশ্যাল ক্লাবের সামনে। একটু অপেক্ষা করছি, আমি আর ও স্কুটি দিয়ে আগেই চলে এসেছি। আর ভাই ওরা যেহেতু গাড়ি নিয়ে এসেছে, তো গাড়িটা পার্ক করতে একটু দূরে পার্ক করতে হবে, তো ওখান থেকেই আসবে। তো আসার পর চটজলদি আমরা ঢুকে পড়েছি। এখন অর্ডারটা দিয়ে দেব। কি অর্ডার করব ভাবছি, বিরিয়ানি তো অবভিয়াসলি সেটা ছাড়া তো খাওয়া কমপ্লিট নয়। আর যেখানে আমি আছি সেখানে বিরিয়ানি হবে না, সেটা অসম্ভব। বিরিয়ানি নেব, ভাবছি নানটাও নিয়ে নিই, বাটার নান, আর সাথে কিছু একটা গ্রেভি নিব যেটা চিকেনের সাথে। আর স্টার্টারে একটা ডেভিল হুইস্কি চিকেন নিয়েছি, আরেকটা কিছু একটা অর্ডার করে দেব। ঠাকুরের কাছে বসে বসে আবারও মনে মনে প্রে করছি যেন আমার ভাইয়ের জীবনটা খুব সুন্দরভাবে, গোছালোভাবে সারা জীবন যেন ও চলতে পারে, ও যেন ভালো থাকে। আর আজকে মায়েরও জন্মদিন, মাও যেন খুব ভালো থাকে। তো এইখানে দেখো চলে এসেছে আমাদের ডেভিল হুইস্কি চিকেন। তার আগে একটা কথা বলে দিই, আমি না আরও আগে একবার আগরতলার আরও একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, নামটা ভুলে গেছি এখন। আপাতত ওটা ক্লোজড হয়ে এটা ল্যান্সকার্টে পরিণত হয়ে গেছে। ওইখানে যখন আমি ডেভিল হুইস্কি চিকেনটা খেয়েছিলাম, সেটা কিন্তু অসাধারণ ছিল। এটার সাথে আমি আর ওটার মতো করে আমি আর কোথাও পাইনি। তো এটা একটু অন্যরকম হবে, কারণ দেখতেই অন্যরকম লাগছে, খেয়ে দেখব। তো এইখানে সবাইকেই আমি সার্ভ করে দিচ্ছি। সার্ভ করার দায়িত্বটা নাকি আমার। আসলে বিয়ের পর মনে হচ্ছে যেন আমি আরেকটু বড় হয়ে গেছি, আরেকটু দায়িত্ব নিয়ে নিয়েছি নিজে থেকেই। তো যাই হোক, এখানে দেখো সবাইকে সার্ভ করে দিচ্ছি। আর এইখানে আমরা কারা কারা আছি তোমরা জানো। আমি আছি, ও আছে, দাদা আছে, ভাই আছে, তানি আছে। তো চলো খেয়ে দেখি যে ডেভিল হুইস্কি চিকেনটা ওটার মতো কি না। না গো, ওটার মতো না, দেখতেই ওই যে দেখেই মনে হচ্ছিল যে ওটার মতো না। আর এইখানে দেখো এবার চলে এসেছে আরেকটি স্টার্টার, তারপরে বিরিয়ানি আসবে। তো আমার আজকের এই ছোট্ট ব্লগটা, আসলে সেটা বলার আগে বলে দিই, এখন থেকে ভেবেছি আমি ছোট ছোট ব্লগে আপলোড করবো, কারণ ছোট ব্লগ হলে না আমি মানে কন্টিনিউ আপলোড করতে পারি। আর বড় ব্লগ হলে অফিসের সাথে মিলিয়ে, কাজের সাথে, নিজের কিছু পার্সোনাল কাজ থাকে, ওগুলোর সাথে মিলিয়ে না হয়ে ওঠে। আর ব্লগ যদি না দিতে পারি আমার মনটাও খারাপ থাকে। আর আজকে না খাওয়ার পরে ভাবছি রাস্তাতে গিয়ে আমি চশমাটা নিয়ে কিছুদিন আগে কি হয়েছে জানো, তোমাদেরকে তো বলাই হয়নি। হঠাৎ করে দুপুরবেলা দেখছি আমার একটা চোখ দিয়ে, মানে আমার বাঁ পাশের চোখটা দিয়ে হঠাৎ করে আমি খুব ঝাপসা দেখছি। তো আমি ভাবলাম হয়তো কিছুক্ষণের জন্য, তো না, তারপর দেখলাম যে জিনিসটা কন্টিনিউ হচ্ছে। হ্যাঁ, ঝাপসাটা একটু ক্লিয়ার হয়েছে, তবে আগের মতো ক্লিয়ার হয়নি। তারপরে আমি ডক্টরের কাছে গেলাম, তো দেখলাম যে চোখের পাওয়ারটা আবার বেড়ে গেছে। ওই যে সকাল থেকে সন্ধে অবধি 9 ঘন্টা সিস্টেমের সামনে বসে ও কাজ করতে থাকি, তো চোখের উপর প্রেশার তো পড়েই, চোখ আর কতদিন সেই প্রেশার নেবে। তো পাওয়ারটা বেড়ে গেছে, সেটাই ল্যান্সকার্টে দিয়ে এসেছিলাম। আর আমার না এবার খুব বড় একটা ফ্রেম পরার ইচ্ছা, জানি না পরলে কেমন লাগবে, বাট আমার ভালো লাগে। সানগ্লাস বলো, পাওয়ার গ্লাস বলো, আমার ভালো লাগে একটু বড় ফ্রেম পরতে। তো সেটাই নিতে যাব, তোমরাও সঙ্গে থাকো, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে বেরিয়ে পড়বো। আর কার কার দুর্গাপুজোয় কী কী শপিং হলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে বলতে একদম ভুলো না। আর আমার দুর্গাপুজোর শপিং সেটা নিয়ে না হয় নাই বললাম, হ্যাঁ বলবো, কেন করিনি দুর্গাপুজো উপলক্ষে সেটাও বলবো। তো চলো, খেয়ে দিয়ে ভাই ওরা চলে গেছে, আর আমি আর ও বেরিয়ে পড়েছি ল্যান্সকার্টের উদ্দেশ্যে।
চলো এবার চশমাটা নিতে নিতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আর ঠিক 2-3 দিন পরেই নতুন কিছু তোমরা দেখবে। আমরা কোথাও যাচ্ছি ঘুরতে, হ্যাঁ কোথাও যাচ্ছি ফাইনালি। তো সেটাই, কোথায় যাচ্ছি কী যাচ্ছি সব তোমরা আর একটা দিন পরেই দেখতে পারবে। তো চলো, চশমাটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে লিখে জানাতে একদম ভুলবে না। কমেন্ট সেকশনটা খোলা রইল একমাত্র তোমাদের জন্য। তো চলো আজকের ব্লগটাকে আমি এইখানেই শেষ করছি। কালকে ফিরে আসবো উইথ এ নতুন দিন অ্যান্ড উইথ এ নতুন ব্লগ। তোমরা সবাই খুব 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 ভালো থাকো, স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি, সুস্থ থাকো, শপিং করো এবং এই গরমের মধ্যে একটু কমে বের হও। তো যাই হোক, আজকাল কিন্তু ওয়েদারটা একবার বৃষ্টি একবার গরম, সেটা নিয়েই কিন্তু সকলের ঘরে ঘরেই একটা জ্বরের সমস্যা তৈরি হচ্ছে। সেটা থেকে একটু বিরত থাকো। তো চলো টাটা, আবারও কালকে ফিরে আসছি।